ব্যাংকিং জ্বালানি খাত সংস্কারে আর্থিক সহায়তা দেবে বিশ্ব ব্যাংক ও আইএফসি, জানালেন অর্থ উপদেষ্টা। কারিগরি সহযোগিতার আশ্বাস। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা ষড়যন্ত্র মামলা আত্মসমর্পণের পর মাহমুদুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত, ডিভিশন দেওয়ার নির্দেশ। এবং কুষ্টিয়ার খোকসায় মাইক্রোবাসের চাপায় প্রাণ গেল 4 শিশুর, আহত একজন, এলাকায় শোকের মাতম। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। ব্যাংকিং, রাজস্ব ও জ্বালানি খাত সংস্কার সহ আর্থিক উন্নয়ন এবং আর্থসামাজিক উন্নয়নে বিশ্ব ব্যাংক এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন আইএফসির সহায়তা করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে বিশ্ব ব্যাংক এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা আরও জানান, অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে ইতিবাচক মনোভাব জানিয়েছে বিশ্ব ব্যাংক। বিস্তারিত দেখুন নূর মোহাম্মদ ভূঁইয়া রিপোর্টে। সচিবালয় অর্থ মন্ত্রণালয়ে দেশের চলমান আর্থিক সংস্কারের বেশ কিছু বিষয় নিয়ে বিশ্ব ব্যাংক এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন আইএফসি প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। বৈঠক শেষে সাংবাদিকদের অর্থ উপদেষ্টা বলেন, অর্থনৈতিক খাত ও জাতীয় রাজস্ব বোর্ড সংস্কারের বিষয়ে আলোচনা হয়েছে। আর্থিক সহায়তা দেবে, কারিগরি সহায়তা দেবে, ব্যাংকিং সেক্টর রিফর্ম আছে, এনবিআর রিফর্ম আছে, তারপর ওদিকে আবার এনার্জি সেক্টরে কিছু আছে। এনার্জিতে সার্বিকভাবে আমাদের আর্থিক উন্নয়নের জন্য এবং সামাজিক উন্নয়নের জন্য ফ্লাড, পোস্ট ফ্লাড রিহ্যাবিলিটেশন, এগুলো সব ব্যাপারে আলাপ আছে। আইএফসির বিনিয়োগ নিয়ে ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন, সরকারি ও বেসরকারি খাতে বিনিয়োগ করবে সংস্থাটি। কারণ প্রত্যেকটা ডোনার অন্যান্য ডোনার দেবে, সেগুলো এক ইস্যু করে পরে আপনার কাছে সব জানানো হবে যখন যথাসময়ে। এটা আমরা জানাবো কোন ডোনার কি দিচ্ছে, সেটা এখন না। অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে ইতিবাচক মনোভাব বিশ্ব ব্যাংকের বলেও জানান ডক্টর সালাউদ্দিন আহমেদ। ওরা সব ব্যাপারে আমাদের সাথে ইতিবাচক, তবে আমাদের কিছু কাজ করতে হবে, কিছু কন্ডিশন আছে, সেগুলো আমরা পালন করবো। এই হলো মোদ্দা কথা। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে তিনি আত্মসমর্পণ করে আপিল শর্তে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, 2011 সালে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন সহ বিএনপি ও বিএনপির নেতৃত্বাধীন জোটভুক্ত অন্যান্য দলের উচ্চ পর্যায়ের নেতারা রাজধানীর পল্টনের জাসাস কার্যালয়ে একত্রিত হন। এ সময় আমেরিকার নিউ ইয়র্ক শহরে যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন এলাকার আসামিরা একত্রিত হয়ে যোগ সাজশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে আমেরিকায় অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন। কুষ্টিয়ার খোকসার সড়ক দুর্ঘটনায় 4 শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন। সকাল 7টার দিকে খোকসা উপজেলার শিমুলিয়া কুঠিপাড়া এলাকায় কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়া হাইওয়ে থানার এসআই হারুনুর রশিদ জানান, সকালে শিমুলিয়া কুঠিপাড়া জামে মসজিদে কুরআন পড়া শেষে শিক্ষার্থীরা বাড়ি ফেরার পথে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক পার হচ্ছিল। এ সময় হঠাৎ ঢাকা থেকে কুষ্টিয়াগামী একটি মাইক্রোবাস তাদের চাপা দিয়ে পাশের পুকুরে উল্টে পড়ে। নিহতরা হলো মিম, তানজিলা ও বিথি। আহত ফাতেমা ও সাদিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর নিউ মার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 26 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর
হাসিবুর রহমান মানিকের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার সকালে কারাগার থেকে তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে তাদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ডের এই আদেশ দেন। উজানের ঢল আর টানা বৃষ্টিতে তিস্তা নদীর পানি বেড়েছে। গত 24 ঘন্টায় নতুন করে বৃষ্টি না হলেও পানি বেড়েছে এই নদীর। কাউনিয়া পয়েন্টে নদীর পানি বাড়ায় তিস্তার চরাঞ্চল সহ নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। হঠাৎ পানি বেড়ে যাওয়ায় নদী ভাঙন ও ফসল নিয়ে আতঙ্কে আছে মানুষজন। রংপুরের কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 33 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জানা গেছে বৃষ্টি আর উজানের ঢলে পানির বৃদ্ধি অব্যাহত আছে রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার সব নদ নদীতে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ভাঙনের ঝুঁকির মুখে পড়েছে বসতবাড়ি ও রাস্তাঘাট। একই সঙ্গে ফসলি জমিতে পানি ওঠায় নষ্ট হচ্ছে আগাম শীতকালীন শাকসবজি ও বীজতলা সহ বিভিন্ন ফসল। যে সকল পুলিশ সদস্য কর্মস্থলে যোগ দেয়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মইনুল ইসলাম। দুপুরে রাজধানীর পল্টন আউটার স্টেডিয়ামে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ওয়ালটন ক্র্যাব ক্রীড়া উৎসবের ফুটবল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, মাদক সন্ত্রাস ও অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান চলছে। জেনেভা ক্যাম্পে অভিযানে অনেক অস্ত্র উদ্ধার হয়েছে এবং অপরাধী গ্রেফতার হয়েছে। রাজধানী আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ নতুন উদ্যমে কাজ শুরু করেছে বলেও জানান তিনি। আজ বিশ্ব হার্ট দিবস। হার্টের বিষয়ে মানুষকে সচেতন করার উদ্দেশ্যে প্রতি বছর আজকের এই দিনে দিবসটি পালন করা হয়। এবছর দিবসটির প্রতিপাদ্য হৃদয়ের যন্ত্র হোক সর্বজনীন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর মোট মৃত্যুর ৬৭% সংঘটিত হয় হার্টের রোগের কারণে। রোগের পিছনে ধূমপান, প্রেশার, ডায়াবেটিস, হাই কোলেস্ট্রল, এই চারটা কিন্তু তারপরে ওবেসিটি মানে মোটাসোটা যেটা, এবং হাঁটা চলাফেরা না করা, ফিজিক্যাল এক্সারসাইজ না করা, ল্যাক অফ ফিজিক্যাল এক্সারসাইজ ইংলিশে যেটা আমরা বলি, মানে এই যে বসে বসে সারাদিন কাটিয়ে দেওয়া, এই কয়েকটা জিনিস কিন্তু খুব রিস্ক ফ্যাক্টর আছে। এই রিস্ক ফ্যাক্টরগুলিকে আমরা যদি কন্ট্রোল করতে পারি তাহলে অনেকাংশে হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোক থেকে প্রতিরোধ করা যায়। ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার সাবেক সংসদ সদস্য, নর্দার্ন ইউনিভার্সিটির সাবেক ভিসি এবং বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর AWM আব্দুল হক মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল 10:30টায় রাজধানীর হাজীপাড়ার বাসায় বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে মরহুমের এক ছেলে এবং এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি 1935 সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার দড়িকান্দি গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। গাজীপুরের কাপাসিয়া উপজেলার কেন্দ্রীয় সমবায় সমিতির সাধারণ সভা ও ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে আগামী 3 বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সেলিম হোসেন আরজু। শনিবার কাপাসিয়া উপজেলার হলরুমে দুপুর 12:30টায় সাধারণ সভা শেষে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত 12 সদস্যের মধ্যে 8 সদস্যের নাম ঘোষণা করেন উপজেলার সমবায় কর্মকর্তা ও সংশ্লিষ্ট নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সিরাজুল ইসলাম। কমিটির অন্যান্যরা হলেন সহসভাপতি জহির ফকির, সদস্য সচিব দিলারা ফকির, পরিচালক মাসুদ করিম সহ অন্যান্যরা। তৈরি পোশাক শিল্পে প্রথমে ছাত্র আন্দোলনের প্রভাব, পরে নানা দাবিতে চলা অসন্তোষের কারণে বেশ কিছু কার্যাদেশ বাতিল করেছে বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলো, যার ক্ষতির পরিমাণ প্রায় $300 কোটি। অতি দ্রুত ক্রেতাদের আস্থা ফিরিয়ে আনতে না পারলে আগামীতে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। তবে স্বস্তির খবর হচ্ছে, শ্রমিকদের 18 দফা মেনে নেয়ার পর থেকে অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে শিল্পাঞ্চলের পরিবেশ। বিস্তারিত দেখুন দেওয়ান ইমনের রিপোর্টে। বেশ কিছুদিন অস্থিরতার পর অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে শিল্পাঞ্চল সাভার আশুলিয়া।
মূলত আন্দোলনরত পোশাক শ্রমিকদের সকল দাবি একসাথে মেনে নেওয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য। তবে ব্যবসায়ীরা বলছেন, গত কয়েক সপ্তাহ ধরে চলা আন্দোলনের কারণে ক্রয় আদেশের 20 থেকে 25% অন্য দেশে সরিয়ে নিয়েছে ক্রেতারা। তার আগে শেখ হাসিনা সরকারের পতনের শেষ 10 দিনে তৈরি পোশাক খাতে দৈনিক $16 কোটি ক্ষতি হয়েছে। আর সাম্প্রতিক অসন্তোষের কারণে দৈনিক ক্ষতি হচ্ছে $3 থেকে $4 কোটি। সব মিলিয়ে গত 3 মাসে $300 কোটি ক্রয় আদেশ বাতিল হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। আমার ফ্যাক্টরির কথা যদি বলি, তাহলে ধরেন 2.5 লাখ পিস মালের মতো শিপমেন্ট আমরা করতে পারিনি। সেই ক্ষেত্রে ধরেন নিয়ার অ্যাবাউট $12 থেকে $13 লাখ শিপমেন্ট হয় নাই আমার। এই হিসাবে যদি সাভার এলাকা ধরেন 1900 থেকে 2000 ফ্যাক্টরি আছে, তো ওভারঅল যদি এখানে চিন্তা করেন, তো আমার কাছে মনে হয় যে এখানে কয়েকশো কোটি টাকা লসের প্রজেক্ট এটা হয়ে গেছে আর কি। ক্ষতিটা 3 ধরনের। একটা হচ্ছে ইনস্ট্যান্ট ক্ষতি, যে আমি কাজ না করে আমাকে বেতন দিতে হচ্ছে। দ্বিতীয় ক্ষতি হচ্ছে যে আমি যে শিপমেন্টের কারণে, শিপমেন্ট করতে না পারার কারণে এয়ার শিপমেন্ট দিতে হবে। লং টার্ম ক্ষতিটা আমি যদি এই লেট উইন্টার এবং নেক্সট সামারের অর্ডার হিসাবে আমলে নেই, তাহলে সেখানেও প্রায় $3 বিলিয়ন মতো আমার রপ্তানি আদেশ অন্যত্র চলে যাচ্ছে। আস্থার জায়গা আনতে হলে ইমিডিয়েট এই যে অসন্তোষ বা এই যে সমস্যাগুলি, এই যে শ্রমিকদের আনরেস্ট সিচুয়েশনটাকে কন্ট্রোলে আনতে হবে। অর্থনীতিবিদরা বলছেন, দেশের 85% বৈদেশিক মুদ্রায়ের মাধ্যম থেকে ইতিমধ্যেই 25% ক্রেতা মুখ ফিরিয়ে নিয়েছেন। 25% অর্ডার অলরেডি আমরা হারিয়ে ফেলেছি। সেই বায়ারদেরকে আসলে নিয়ে আসতে হইলে আমাদেরকে অবশ্যই স্থিতিশীলতা দেখাইতে হবে, অবশ্যই কারখানার পরিবেশ ভালো থাকতে হবে। কথায় কথায় কারখানার সামনে স্লোগান, কারখানা বন্ধ করা যাবে না, সেটা বিদেশিদের কাছে খুব ভালো মেসেজ যায় না। তারা মনে করে যে এত সমস্যা থাকলে, বা তারা মনে করে যে সময় মতো হয়তো বা অর্ডারটা আমরা পাবো না। আশুলিয়ার বেশিরভাগ কারখানায় প্রস্তুত হয় বিশ্বের নামি দামি ব্র্যান্ডের পোশাক, যে কারণে এই অঞ্চলের যে কোনো অস্থিরতা পুরো শিল্পকে ঝুঁকিতে ফেলতে পারে। তাই তৃতীয় পক্ষের কেউ যেন সুযোগ নিয়ে এ খাতকে বিপাকে ফেলতে না পারে, সেদিকে সকলকে সতর্ক থাকার আহ্বান সংশ্লিষ্টদের। দেওয়ানিমন, এশিয়ান টেলিভিশন, সাভার। শেষ হবে এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ব্যাংকিং জ্বালানি খাত সংস্কারে আর্থিক সহায়তা দেবে বিশ্ব ব্যাংক ও আইএফসি, জানালেন অর্থ উপদেষ্টা। কারিগরি সহযোগিতারও আশ্বাস। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্র মামলায় আত্মসমর্পণের পর মাহমুদুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত, ডিভিশন দেওয়ার নির্দেশ। এবং কুষ্টিয়ার খোকসায় মাইক্রোবাসের চাপায় প্রাণ গেল 4 শিশুর, আহত একজন, এলাকায় শোকের মাতম। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।